হে হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? হ্যাঁ, দুর্দান্ত ফাটাফাটি আছো, তার কারণ সামনে পুজো। আর তোমাদের সবার পুজো শপিং প্রায় কমপ্লিট, শুধুমাত্র একজনের বাদে, সেটা হচ্ছে আমি। তো সেটা বড় কথা না, আমিও করে নেবো কয়েকদিনের মধ্যে। আর অনেক দিন পর, অনেক যুগ পর আবার ওই ইউটিউবে এসেছি। একটা রিল পোস্ট করেছিলাম, ওই রিলে আমার একটা কমেন্ট এসছে। কমেন্টটা হচ্ছে এটাই যে আমি হুটহাট করে কোথায় চলে যাই, আবার হুটহাট করে কোথার থেকে উদয় হই। আমি এখান থেকে উদয় হই। আর দেখতেই পাচ্ছ তোমরা, নতুন রং হয়েছে, তো রুম কালারফুল হয়ে গেছে, তো লাইফ কালারফুল তো হয়ে যাবে। আর লাইফ কালারফুল করার জন্য আমার হেল্প লাগবে তোমাদের, তার কারণ তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও। আর চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। বাপরে বাপ, জাস্ট কয়েক মিনিটের জন্য আমি বাইরে বেরোলাম, একটু দোকান গেলাম। এত রোদ, বাপরে বাপ। কিন্তু হ্যাঁ, আকাশটা দেখতে বেশ সেই লাগছিল, মানে জাস্ট চুমু। যাই হোক, চলো এবার পেট পুজো করি, কারণ মা অনেকক্ষণ থেকে ডাক দিচ্ছে, এবার না গেলে চিল্লানো শুরু হবে। তো তার থেকে ভালো আগে পেট পুজো করি, তারপর বাকি ব্লগ। তো আমি পুরো রেডি, এবার আমি বেরোবো। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তারপর আমি চলে আসলাম মাসির বাড়ি, আর পেছনে ভাই আমাকে দেখে পুরো অবাক, তার কারণ হচ্ছে ও খুবই খুশি। আর ও আমাকে তারপর বলছে যে দাদা, আমি একটু গিটার শিখেছি। আমি আর দেরি না করে বললাম, চল তোর গিটার শুনি, আর তোমরাও শোনো। বলছি ও মার যাওয়াটা হলো কই? সব মরে গেছে। মার যাওয়া হলো কই? তো মরেই গেল রে। তারপর চলে গেলাম সোজা খাবারের দিকে, তার কারণ মাসি অনেকক্ষণ থেকে ডাকছে যে খেয়ে নে। আমিও আর দেরি না করে সোজা চলে গেলাম খাবারের দিকে। আর দেখতেই পাচ্ছ আজকের মেনু। খাওয়া দাওয়া করার পর আমি সোফায় এসে শুনলাম আর ভাই বলছে আমি কিছু ড্রয়িং করেছি। এলাম, তাহলে কি দেখাও। তো ও এক এক করে আমাকে সেই ড্রয়িংগুলো দেখাচ্ছে। আজকের দিনটা ভাইয়ের সাথে কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না, তাই একটু ভাইয়ের সাথে মারামারি করার পর আমি চলে গেলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। এইমাত্র বাড়ি ঢুকলাম। আজকের ব্লগ ছিল এইটুকুই, হ্যাঁ মিনি ব্লগ, তার জন্য এইটুকুই ছিল। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম মিস করবে না, তাড়াতাড়ি করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।